দেখতে পাচ্ছেন আমি এই প্রথম আমার গ্রামে হচ্ছে রয়্যাল এনফিল্ড নিয়ে চলে আসলাম। এনফিল্ড বাইকটা এখন যাব হচ্ছে চাঁদপুর মতলবে। বাইক স্টার্ট দিলাম, আমার সাথে আছে রয়্যাল এনফিল্ড। বের হয়ে গেলাম চাঁদপুরের উদ্দেশ্যে। আপনারা যারা আমার ব্লগ দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাকা তোলা শেষ, এখন হচ্ছে যাব তেল ভরতে। যেহেতু ঢাকার বাইরে যাব, তেল তো ভরে নিতেই হবে। হচ্ছে হাটখোলা টিকাতলি। সার্জার মনে হচ্ছে কিছু বাইকারকে ধরেছে। হচ্ছে টোল প্লাজায় জ্যামটা নাই বললেই চলে। যাই হোক, জ্যাম থেকে ছাড়া পেলাম। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি এখন বের হয়েছি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। চাঁদপুর মতলব উত্তরে এখন আমি যাব, এবং আমার সাথে আছে রয়্যাল এনফিল্ড। খুব শখের বসে হচ্ছে ব্লগ করি, এবং ব্লগটা আমার দেখতে ভালো লাগে এবং নিজে করতে ভালো লাগে। আর যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। অ্যাকশন 5 প্রো এটাও নতুন, অর্থাৎ আমি দুইটা জিনিসই সাথে করে নিয়ে যাচ্ছি। আমার মনে হয় আমি সবার বাম্পার দিয়ে চলে গেলে জ্যাম পাবো না। এই ওস্তাদ আমাকে মাইরেন না। কোথায় আসলাম? এই তো জায়গা মতো চলে এসেছি, মোগরাপাড়া, পানামনগর, নাঙ্গলগঞ্জ। আমি হচ্ছে আমার এই ক্যামেরার সাথে একটা ওয়্যারলেস একটা নতুন বাইক কেনার পর যারা আপনারা একটা নতুন বাইক কেনেন অবশ্যই এটাকে শুরুর দিকে রাফ ইউজ করবেন না, রাফভাবে চালাবেন না। কারণ এটা একটা নির্দিষ্ট ব্রেকিং পিরিয়ড আছে। আপনি যদি নির্দিষ্ট ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করেন তাহলে আপনার গাড়ির ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি ঠিক থাকবে এবং ইঞ্জিনটাও ঠিক থাকবে। তোমার প্রচুর জ্যাম থাকে। দেওয়া শেষ, এখন প্রথমবারের মতো আপনাদেরকে দেখাবো হচ্ছে মেঘনা ব্রিজ। আমার ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে অবশ্যই মেঘনা ব্রিজ কয়েকবার দেখেছেন। আমি আসলে এই রয়্যাল এনফিল্ড বাইকটা চালিয়ে খুব মজা পাচ্ছি। আপনারা কে কীরকম পাচ্ছেন আমি জানি না, তবে আমি যখন চালাচ্ছি আমার কাছে মনে হচ্ছে বাইকটা মাটি কামড়ে যাচ্ছে। যেহেতু বাইকটার ওজন আছে এই কারণে গাড়িটা তেমন লাফাচ্ছে না। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার, আমি আশা করছি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। ডান দিকে গজারিয়া,
অনেকেই সার্ভিস লেন দিয়ে যায়, অ্যাকচুয়ালি ঠিক না, কারণ সার্ভিস লেনটা ইমার্জেন্সি কেস। আপনার এই আমার সামনে একটা গাড়ি ছিল এক্সট্রিম, গাড়িটার রিভিউ বেশ ভালো। আমি তাড়াতাড়ি সামনে গিয়ে ডান দিক দিয়ে ইউটার্ন নিয়ে চলে যাব চাঁদপুর মতলব উত্তর। যদি চাঁদপুর যেতে হয় না আমাদেরকে শহরে, কারণ আমাদের হচ্ছে প্রথম 778 কিলোমিটার। গাড়ির সাউন্ডটাই অন্যরকম। শহরে আসলে গাড়ির সাউন্ডটা টের পাওয়া যায় না, সরাসরি যেতাম। এখন এই রাস্তাগুলি ভালো হওয়াতে আমরা রাস্তাগুলি দিয়ে যদি স্বাচ্ছন্দ্য বোধ করি। যখন আসছিলাম তখন এটা সম্পূর্ণ কমপ্লিট। ইস্টার্ন 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 ইশারা দিলাম, বুঝছে কিনা জানি না। বারবার ডাক দিয়ে বললাম যে স্ট্যান্ডটা নামানো আছে। এই পাশ দিয়ে আবার রাস্তার কাজ হয়েছে, ওই পাশ দিয়ে আসা হতো ছিলাম, কিন্তু এই পাশ দিয়ে আবার কিছু কাজ হয়েছে। এবং মাঝে মধ্যে এটাকে বলা হয় গোয়ালমারি বাজার। এটা হচ্ছে গোয়ালমারি বাজার। এই গোয়ালমারি বাজারটা অ্যাকচুয়ালি দাউদকান্দিতে পড়েছে কুমিল্লা, অর্থাৎ আমি এখনও কুমিল্লাতে আছি। কুমিল্লার গোয়ালমারি বাজারের পর এই রাস্তাটা আবার মোটামুটি কমপ্লিট। বাঁ পাশে হচ্ছে খাল, নদীর সাথে কানেক্টেড। এই রাস্তাটা অনেক চিকন ছিল, যার কারণে এই রাস্তাটা জ্যাম থাকতো মাঝে মধ্যে। হচ্ছে আমাদের চারপাশে যে নদীটা আছে, সেই নদীটা দেখতে পাচ্ছেন গ্রামে। যখন এই দুইটা ব্রিজ ছিল না, তখন আমরা কোনো গাড়ি নিয়ে আসতে পারিনি, তখন ফেরি ছিল অবশ্য। সোজা চলে গেছে কালীবাজার। চলে আসলাম মতলব উত্তর চাঁদপুর। একটা হচ্ছে সুজাতপুর বাজার, এই পাশ দিয়ে সোজা মতলব দক্ষিণে যাওয়া যায়, আবার মতলব উত্তর থানাও যাওয়া যায়। মতলব সোজা চলে গেছে। এই এটুকু তাকানোর ইয়া আছে, বিবেক বুদ্ধি কিছু আছে? নাই তো লুকিং গ্লাস তো নাই থাকলে তো আপনার 3বার নাইমা তারপরে পিছনে ব্যাগ দেওয়া উচিত। বাগুড়া তো ভালো যে আমি বাম পাশে চাপিয়েছিলাম, এইভাবে গাড়ি চালায় না। চাঁদপুর মতলব উত্তর রাস্তা এটা, দুই পাশে সবুজ গাছগাছালি দেখতে পাচ্ছেন। আমি এই প্রথম আমার গ্রামে আছে রয়্যাল এনফিল্ড নিয়ে চলে আসলাম, এনফিল্ড বাইকটা। এখন আপনাদেরকে দেখাচ্ছি সেই রয়্যাল এনফিল্ড বাইক। এই বাইকটা নিয়ে আমি ঢাকা থেকে আসি চাঁদপুর মতলব উত্তরে আমার বাড়ি, এখানে আসি। এবং দেখছেন এই বাইকটা এখনও পর্যন্ত 800 কিলো চালানো হয়েছে।
বাম্পার দিয়ে চলে যাব। এটা এখনো পাকা হয়নি। হ্যাঁ, আমি নিয়ে আসি আমার